গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে করবো, তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো খেতে বসে গেছি। এখানে মাংস আর ভাত আছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সাথে পেঁয়াজ আছে। এইমাত্র দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছেন। আর এখন কোনো তাড়া নেই, কিন্তু চাপ আছে। তা চাপ মানে কিসের? মানে অনেক কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে, সেই চাপ আছে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিই, পরে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর দেখো সন্ধেবেলার টিফিন নিয়ে বসে পড়েছি। সন্ধেবেলার টিফিন, এই জমজমার টিফিনটা বেশিরভাগ লোকেরই পছন্দ। মানে অর্ধেকের বেশি লোকই এই টিফিনটা পছন্দ করে। একদম খুব হেলদি টিফিন। যাই হোক, চলো এখন আমি একটু বসে বসে রসি রসি খাই একটা একটা করে। আর আজকে মুড়ি দিয়ে খাচ্ছি না, আজকে এমনিই টিফিনটা খাচ্ছি। আর অনেকটা টিফিন থাকে, এতেই পেট ভরে যায়। আর মুড়ি খেলে তো তখন ওভারলোড হয়ে যায়, সুতরাং ওই জন্য আজকে মুড়ি দিয়ে খাচ্ছি না। আর অর্ধেকটা আমি কর্তামশাইয়ের জন্য রেখে দিয়েছি, উনি খাবেন। সে যে উনি এখনই খান আর পরেই খাবেন। যাই হোক, চলো আমি তো এখন বসে বসে আগে খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। আর খাওয়ার অনেকটা পরে চলে এসেছি, মানে রাত্রিরের ডিনার নিয়ে। আর খাওয়ার অনেকটা পরে রান্নাবান্না করে বেগুন টেগুন ভেজেছি, ভাত টাত করেছি, তারপর এসে খেতে বসেছি। আর অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়েছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে। ওনার খাওয়া হয়ে গেল, উনি আর কারোর জন্য দাঁড়াবেন না, সে তুমি যেই হোক। আর সুতরাং এখন অনেক বাসন রয়েছে, সেই বাসনগুলো এখন আমাকে অনেক বাসন, মানে বুঝতেই পারছো, প্রেশার কুকার করার সমস্ত কিছু, সেইগুলো এখন টুকটুক টুকটুক করে ধুয়ে নিই। তার এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর রাত অন্য দিনের তুলনায় আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, তবে রাত হয়েছে। অন্যদিন মানে আমাদের তো খেতে খেতে রাতই হয়, সেটা তোমরা প্রত্যেক দিন দেখো। আর অন্য দিনের তুলনায় আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, তাড়াতাড়ি হয়েছে তাই ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই। আর ওদিকে এটো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। এখনও দাঁত ব্রাশ করা হয়নি, অনেক কাজ, টুকটাক কাজ বাকি আছে, সেগুলোও হয়নি, সেগুলো করতে হবে। আজকে সারাদিন তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। যাই হোক, আজকে সকাল থেকে তেমনভাবে তো রান্নাবান্না কিছু ছিল না, মানে করিনি। ভাত করেছি খালি, আর সেদ্ধ এইসব দিয়েছি, আর মাংস ছিল, ওটা দিয়েই হয়ে গেছে। আর আজকে জল ঢেলে ভাত খেয়েছে কর্তামশাই, আমি খাইনি। যাই হোক, গরম পড়ে গেছে, বুঝতেই পারছো। এখন গরমে একদম ঠান্ডা ঠান্ডা ভাত খেতে হবে। যাই হোক, রাত্রিরে গরম ভাত। আমি তো আবার গরম ভাত না, সেই যতই গরম করুক, গরম ভাত না হলে ভালো লাগে না। তা দুপুরে খেয়ে দিয়ে তো কর্তামশাই বেরিয়ে গেছে। আর আমার কাজকর্ম সেরে আমি এসে যেগুলো ঘরে যেগুলো টুকটাক কাজ ছিল সেইগুলো সারছিলাম। আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল কলা, তারপরে ছিল ওটাকে কি বলে, সর ভাজা, এরকম চৌকো চৌকো সর ভাজা। আর তো ঘরে তো মিষ্টি ভর্তি রয়েছে, কালকে সমস্ত মিষ্টিগুলোই রয়েছে, এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আর কে খাবে এত মিষ্টি? আর সন্ধ্যেবেলা ওই বসে খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সন্ধ্যেবেলা আজকে আবার আলু কাবলি নিয়ে এসছে। আজকে আর মুড়ি দিয়ে খাইনি, আজকে শুধু খেয়ে নিয়েছি। ওনাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, ও তো বললো খাবো না। তাও আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তা সেটা আবার উনি ভাত দিয়ে খেয়েছেন রাত্রে, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। যাই হোক, আর খেয়ে দিয়ে উঠে তো দাঁত ওনার ব্রাশ করা হয়ে গেছে, এখন বসে আছেন। বসে বসে এখন লেখাপড়া করছে, আমার পাশেই বসে রয়েছে। আর আজকে সারাদিন বসে বসে অনেক টুকটাক কাজ করেছি, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সেদিনকে অনেক কটা নাইটিও কেনা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, অনেক কটাই কিনেছিলাম, 6টা।
তা ওগুলো পাইকারি রেটে 6টা কিনেছিলাম, ওগুলো বিক্রি করার জন্য। যাই হোক, ওই সব গোছাচ্ছিলাম টুকটাক, ওই সব করছিলাম। তারপরে কালকে 4টে ক্যালেন্ডার পেয়েছিলাম, কিসের ক্যালেন্ডারগুলো পেয়েছিলাম সেগুলো দেখছিলাম। এই টুকটাক বসে এই কাজ করছিলাম। আজকে তেমনভাবে কিছুই করিনি, ভেবেছিলাম সেলাই করবো, তা করা হয়নি। এইভাবে টুকটাক করে দিনগুলো কেটে যাচ্ছে, কীভাবে কেটে যাচ্ছে নিজেও জানি না। যাই হোক, সারাদিন মোটের উপর মোটামুটি বেশ ভালোই কাটলো, আর বেশ ভালো কাটলো। আর আমার এখানে তো গোডাউন হয়ে রয়েছে, ব্যাগগুলো সেই যে এনেছি, সেই জামাগুলো নিয়ে বাড়িতে নিয়ে গেছি। সেগুলো তো তেমন ব্যাগে করে নিয়ে গেছি, তেমন ব্যাগে করে আবার নিয়ে এসেছি, বড়া তো হয়নি। আর ওগুলো রয়েছে, ওগুলো ওরকম ব্যাগের মধ্যে করে এরকমই বিছানা পড়ে রয়েছে, কিন্তু রাখার জায়গা নেই। সেই জন্য কোথায় রাখবো? আর আলমারির ভিতরে রাখলে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মানে এমন ব্যায়াম খাচ্ছে, পুরো আলমারিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং রাখার আর কোনো সিস্টেম নেই। যাই হোক, কোথায় যে রাখবো সেই জন্য এখানেই গোডাউন করে রেখেছি। ওখানেই আমি বসি, ওখানে বসে একটু টিভিটা খুলি, টিভিটা খোলাই সার, টিভি আর দেখা হয় না, টিভির দিকে তাকানো হয় না। কিন্তু টিভিটা ওই যে বললাম, টিভিটা দেখাই সার। আর টিভি চলে টিভির মতন, আর আমি করি আমার নিজের কাজ, টুকটাক যে কাজগুলো সেগুলো করি। হ্যাঁ, এখন আর চাল ফাল ওগুলো আর বাচ্চা লাগে না, কেননা এখন সাবধানে রাখি যাতে পোকা ভেতরে না ঢুকে। তাও বলা যায় এবং কোন দিক দিয়ে ঢুকবে তার ঠিক নেই। মানে ওই ব্যাগগুলোর ভেতরেই তো হয়তো একটা দুটো চাল থেকে যায়, সেই চালগুলো থেকে হয়তো ওরকম হয়, ব্যাগটা পুরো হয়তো ঝাড়া হয় না ঠিক মতো, ওই ব্যাগের মধ্যে হয়তো চালগুলো পাঠিয়ে রাখা থাকে, সেখান থেকে হয়। এই হলো ব্যাপার, সারাদিন এই হলো। আর ভোটের পরে নতুন বছর পড়ে গেছে, নতুন বছর, বাংলার নতুন বছর পড়ে গেছে। নতুন বছর সবার ভালো কাটছে, আর সবার ভালো কাটুক, এটাই একটু কামনা করি। আর আজকে নতুন বছরের দ্বিতীয় দিন, তাই তো? আজ দ্বিতীয় দিন তো, হ্যাঁ 16 তারিখ, হ্যাঁ 2টা বৈশাখ। আর রাত্রিবেলা কী খেয়েছি না খেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রাত্রিবেলা মাংস ছিল, সুতরাং আজকে সেদ্ধ কিছু দিইনি। বেগুন ভেজেছি, বেগুন ভাজা করেছি, বেগুনটা বেশ কচি ছিল, বেগুনটা ওই জন্য ভেজে নিলাম। আর বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেতে ভালোবাসি, কিন্তু খাই না। কি বলতো, বেগুন ভাজা খেতে চাই না। এই বেগুন আমার সব রকমই ভালো লাগে, মানে বেগুনের ভর্তা, বেগুনের কৌড়া, বেগুনের সেই বেগুন পোড়া, সব রকমই ভালো লাগে বেগুন ভাজা। কিন্তু বেগুন ভাজাটা বিশেষ করে খেতে চাই না, এই কারণে বেগুনটা ভাজলে বেগুনের মধ্যে এক গাদা টপ করে দিই, ওই ভয়ে বেগুন ভাজা খাই না। বেগুন ভাজাটা ওই জন্য অ্যাভয়েড করে যায়, বেগুন ভাজাটা এড়িয়ে চলি। কিন্তু বেগুন ভাজা দিয়ে একটা বেশ গরম মাকড়া বেগুনগুলো নেবে, সাদা আর সবুজে যে বেগুনগুলো, মাকড়া বেগুন ভাজা খাবে খুব সুন্দর খেতে। মানে কচি নিতে হবে, বীজওয়ালাগুলো বাবার ভালো লাগে না খেতে। ওইগুলো দিলে ভাত মেখে খাবে, ও একদম অমৃত। বেগুন ভাজা দিয়ে আমি আজকে অর্ধেকটা ভাত খেয়েছি, আর অর্ধেকটা ভাত মাংস দিয়ে খেয়েছি। তা বেশ ভালোই খেয়েছি রাত্রিবেলা। মানে বেগুন ভাজা তো খাই না, মানে তেলের জন্য খাই না, এক গাদা তেল থাকে ওর মধ্যে। তবে আজকে খেয়েছি, কিছু বড় একদিন খেলে আর কী হবে, ওই একদিন করতে রোজই তখন খাওয়া শুরু হয়ে যায়, সেই জন্য খাই না। এই হলো ব্যাপার, এই হলো মোটের ওপর সারাদিন কী করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু বাকি নেই, মোটামুটি আমি সারাদিন কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রাত্রিরে তো আমার সমস্ত কাজকর্ম, যে বাসন টাসন সমস্ত একটু জায়গাটাকে সমস্ত কাজ, বেশিরভাগ কাজটাই রাত্রিরে আমার করা থাকে। আর সকালবেলা মানে কি, সকালবেলা তাও ঝাড় দিয়াই থাকে ঘর, তাও সকালবেলা ঘর মোছার, ঘর ঝাড় দেওয়াটা সেটা করতে হয়। সেটা ছাড়া সমস্ত কাজই আমার বাদবাকি মানে সমস্ত কাজই করা থাকে। সুতরাং ওই কাজ করা থাকে একদিকে, ভালো একটু কাজ করা থাকলে একটু বেশি করে ঘুমোতে পারে। আর ঘুমোতে পারে মানে আমার ঘরের মধ্যে একাই। এবার আমি তো আর এখানে এই মানে এইখানটা যেখানে বসে আছি, এখানটা তো সোজা আমি দাঁড়িয়ে থাকতে পারবো না কন্টিনিউ একা বোকার মতন। তাহলে কোথাও গিয়ে আমি বসতে হবে, আর বসতে গেলে তখন মনে হবে শুয়ে একটু কিছু মোবাইল দেখি বা শুয়ে একটু কিছু করি। ওই শুলাম, মানে শুয়ে যে অক্কা ঘুমে একদম নাক ডেকে ঘুমানো এরকম কোনো ব্যাপার নেই। একদম জায়গায় থেকে হয়তো শুয়ে থাকি, জায়গায় থাকি। আর করবো কি, মানে উঠে করবোটা কি, সমস্ত কাজকর্ম করা থাকে। এবার বাজার টাজার আনলে তাহলে তখন বাজার করি, মাছ টাছ কিনে আনে, মাংস আনে, কী আনে না আনে সেইগুলো তখন রান্না করতে চাই। আগে থেকে রান্না করে নেবো, আবার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর গিয়ে দেখবো মাছ ফাছ চলে এসছে, সেইগুলো আমাকে আবার করতে হবে। সুতরাং স্নান টান করতে ওইগুলো করতে অনেকটা সময় চলে যাবে। আর তারপরে গিয়ে আমাকে একটু বসতে হয়, তখন ওই দুপুরের টাইমটা মাথার উপর দিয়ে ঝড় চলে যায়। ঝড় মানে কত তাড়াতাড়ি কী করবো, দেরি করে আনবো, অথচ তাড়াতাড়ি করতে হবে, এটাই হলো কথা। তারপর তাড়াতাড়ি করে যা খাওয়ারে বলতে টাইম হয়ে যাবে, তখন চলে যাবে, তখন আবার উঠে আমার নামে ধরতে হবে। দেরি হয়ে গেলে এখন আমি টাইম নিতে পারছি না। এই হলো ব্যাপার। চলো আজকের মতন আর বেশি বকবক করবো না, আর বেশি বকবক করলে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে, দেখতেও অনেক অসুবিধা হবে। সুতরাং ছানা কী ওটা সরকারটা খেয়েছেন? হ্যাঁ হয়নি, আমি তো একটা খেয়েছি, আমি খেয়ে নিই একটা। চলো আর বেশি বকবক করবো না, আর বেশি বকবক করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। আর বেশি বকবক করে লাভ নেই, কেননা সরবাজারটা আজকে খাইনি, তাহলে সরবাজারটা কালকে আমি খেয়ে নেবো। আর ফ্রিজের মধ্যে তো কালকে মিষ্টিগুলো সংগ্রহ করে রয়েছে, সেটাও খাওয়া হয়নি, কখন খাবে কিছু জানি না, ওরকমই থাকবে, আমি তো খাবো না। সব একদম রসের মিষ্টি, সেই দানাদার চমচম, ওই যে লাড্ডু ফাড্ডু ওই সব। কী বলছিস? মিষ্টি খাবে না, প্যাকেট করে
ও, ঠিক আছে চলো, আর বেশি বক বক করবো না। আর রাতও হচ্ছে, অন্যদিনের থেকে তাড়াতাড়ি, তাও ওই একই টাইম চলে এলো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।